রহিম উচ্চতর গণিত দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণীর উপবৃত্ত অধ্যায়ের উপবৃত্তের অনুশীলনী 6 এর বির অঙ্কগুলো দেখব। তার শুরুতেই আমরা আর হচ্ছে এটা হচ্ছে অসীম কুমার, ইকরামুল হক আর নুরুল ইসলাম স্যারের বই থেকে আমরা অঙ্কগুলো দেখব। কিন্তু অঙ্কগুলো শুরুতেই আমাদের উপবৃত্তের সমীকরণ কি এই সম্পর্কে জানতে হবে। তো উপবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স এর স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার সমান সমান, এইটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। এই একটাই সমীকরণ হচ্ছে, আর একটা সমীকরণ দিয়ে দুইটা ছবি। তো এইটার ক্ষেত্রে আপনারা দেখেন, এটা যদি এক্স ও এক্স টেস্ট ওয়াই ও ওয়াই টেস্ট, এটা এক্স অক্ষরেখা ওয়াই অক্ষরেখা হয়। এক্স অক্ষরেখায় এ বিন্দুর স্থানাঙ্ক A0, আর এদিকে এই বিন্দুটার স্থানাঙ্ক -A0, অর্থাৎ বামে গেলে মাইনাস ডানে গেলে প্লাস। বির ক্ষেত্র 0B, অর্থাৎ আমাদের যে অক্ষটা, অর্থাৎ এখানে এ বড় এখানে বি ছোট, মানে এই চিত্রটা, এটা হচ্ছে আমাদের উপবৃত্তর চিত্র। অর্থাৎ উপবৃত্ত আসলে একটা ডিম, হাঁসের ডিমের মতন দেখতে। তো এটা উপবৃত্তর চিত্র। তারপর এটাও কিন্তু একটা উপবৃত্তর চিত্র। দেখেন এখানে এক্স এক্স ছোট, এক্স অক্ষরেখা আবার মানে হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক এ, এটা ছোট, এখানে বি বড় 0B, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর সে অবস্থান করছে, ওয়াই অক্ষের উপর অবস্থান করছে পরাবৃত্তটি। তো এই জন্য আমাদের কিছু সূত্র, আমাদের কিছু জিনিস জানা দরকার অঙ্কগুলো করার ক্ষেত্রে। যেমন শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নিয়মকের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষের সমীকরণ, উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা। তো আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা সম্পর্কে, উৎকেন্দ্রিকতার একটা শিখবো। তো আমরা আমাদের মতন করে শিখব। তো এরকম আছে ই স্কোয়ার সমান সমান 1 মাইনাস ছোট এর স্কোয়ার, ছোট যেটা ছোট থাকবে ওইটার স্কোয়ার ডিভাইডেড বাই যেটা বড় এর স্কোয়ার। অর্থাৎ ছোট বড় বলতে কি বোঝায়, অর্থাৎ দেখেন এই চিত্রটা ছোট বলতে আমি বুঝাচ্ছি যে এক্স অক্ষের উপর অবস্থান করছে, প্রধান অক্ষের উপর অবস্থান করছে এখানে 0 থেকে, মানে অর্থাৎ এইটা এ বড় আর বি হচ্ছে ছোট। আবার এই চিত্রে দেখেন আপনি এই অক্ষ বরাবর ছোট, ছোট বলতে বোঝাবে এ আর বড় বলতে বোঝাবে বি। অর্থাৎ দুইটা সূত্রের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার ফর্মুলা আলাদা। তাহলে যদি ছোট এই চিত্রে ছোট যদি হয় বি, তাহলে আমরা লিখব ছোট যেহেতু বি, বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে একটু দেখি, ই স্কোয়ার সমান সমান 1 মাইনাস আমি লিখছি ছোট এর স্কোয়ার ডিভাইডেড বাই বড় এর স্কোয়ার। তো ছোট বলতে এখানে বিকে বোঝানো হয়েছে, যেহেতু তার বি অক্ষে তার মানে অবস্থান না, এক্স অক্ষে অবস্থান, এক্স অক্ষে এ বড় এই উপবৃত্তটির। তো আমরা এই সূত্রটা এইভাবে দাঁড়ায় হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই টাইপের। আবার এই চিত্রের ক্ষেত্রে আমরা উৎকেন্দ্রিকতা ই সমান সমান দেখবেন ই স্কোয়ার সমান সমান √1 মাইনাস, এটার ক্ষেত্রে ছোট বলতে বুঝাবে এইটুক, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা ছোট বড় দিয়ে এই সূত্রটা মনে রাখবো, কারণ আমাদের বইতে তো এই উৎকেন্দ্রিকতা দেখেন কীভাবে লেখা আছে ই √1 মাইনাস বি স্কোয়ার স্কোয়ার। এখন বি লিখবে না এ লিখবে, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে। এই জন্য আমরা 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এই টাইপের করি। এখন তারপরে যদি আপনারা ভুলে যান আসলে কোনটা উপরে লিখবো, ছোটটা না বড়টা, তো আমি বলবো আপনারা মনে করেন দুইটা সংখ্যা লিখলাম, সংখ্যা 2 আর 3, ঠিক আছে। তো এই 2 আর 3 এই সংখ্যাটিকে 1 থেকে ছোট লেখার জন্য আপনি অবশ্যই উপরে ছোটটা নেবেন 2/3,
2/3 লিখলে এর ফলাফল কিন্তু 1-এর চেয়ে কম হবে। তো আমরা এই 1 থেকে যে পার্টটা মাইনাস করবো, এটা একটা পার্ট, তাহলে এই পার্টটা যখন মাইনাস করব তখন 1 থেকে যেন ছোট হয়, অর্থাৎ আমরা ছোটকে উপরে রাখবো আর বড়টাকে নিচে রাখবো। 1 থেকে ছোট হতে হলে সে মনে করেন 0.50 বা যে কোনো একটা সংখ্যা হতে পারে, তাহলে ছোট হতে হলে অবশ্যই 1 থেকে ছোট হতে হলে এই ছোটটার স্কোয়ার ডিভাইডেড বাই বড়টার স্কোয়ার, যে কোনো সংখ্যার আপনি বিয়োগ করবেন তখন 1 থেকে বিয়োগ করতে পারবেন। আর আপনি যদি ভুল করে বড়টা উপরে লিখে পেলেন তাহলে কিন্তু যেমন এখানে 3/2, তখন আপনার কিন্তু 1-এর চেয়ে বড় হয়ে যাবে, 1 পয়েন্ট সামথিং হয়ে যাবে। অতএব আমাদের মাথায় রাখতে হবে 1 থেকে যেটা বিয়োগ করব ওই টোটাল ক্যালকুলেশন যেন 1-এর চেয়ে ছোট হয়, টোটাল ক্যালকুলেশন যেন 1-এর চেয়ে ছোট হয়, এই জন্য এইভাবে বোঝানো। তাই এইটাই টেকনিক মনে রেখে আপনারা মনে রাখবেন। এইগুলো উৎকেন্দ্রিকতা। এবার আমরা আসি শীর্ষবিন্দু। এখানে কিন্তু আসলে এই প্রত্যেকটা চিত্রে 2টা শীর্ষবিন্দু, 2টা উপকেন্দ্র, ঠিক আছে, সব 2টা করে, কারণ এটা মনে হচ্ছে 2টা পরাবৃত্ত, এই একটা পরাবৃত্ত, এই একটা পরাবৃত্তের অংশ, অর্থাৎ সব কিছু ডবল। তাহলে এখানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের, যেমন শীর্ষবিন্দুর এই চিত্রটার ক্ষেত্রে আমি প্রথম চিত্রটার ক্ষেত্রে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, এইটা হচ্ছে আমাদের বৃহৎ অক্ষ, এই বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b। তাহলে আমরা লিখি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, আর এই পাশের চিত্রটার ক্ষেত্রে দেখেন বৃহৎ অক্ষ হবে 2b আর ক্ষুদ্র অক্ষ 2a, তাহলে এটার ক্ষেত্রে হবে 2b 2a। আর নিয়মিক রেখার সমীকরণ একটু পরে যাচ্ছে, এখন হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তো শীর্ষবিন্দু অর্থাৎ কি, এদিকে আমার যদি a0 হয়, এদিক যদি -a0, অর্থাৎ এই 2টা বিন্দু একাত্রে লেখা যায় প্লাস মাইনাস a0 প্লাস মাইনাস a0। তাহলে কেন এই 2টা বিন্দু, অর্থাৎ 2টা শীর্ষবিন্দুকে একাত্রে লিখব শীর্ষবিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস a0। আর উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাদের এই শীর্ষবিন্দুর এর সাথে লিখলে এইটা হলো শীর্ষবিন্দুর উপকেন্দ্রের স্থানাঙ্ক। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছোট বড় একটা বিষয় আছে, যেমন b²/a, অর্থাৎ b বলতে ছোট, উপর যেটা থাকবে ছোটটার স্কোয়ার ডিভাইডেড বাই বড়টা। তো এখানে এই চিত্রের ছোট, এই জন্য b²/a, আর এই চিত্রের ছোট হলো a, তাহলে এই ক্ষেত্রে হবে a²/b। এখন যেহেতু 2টা সবকিছু ডবল, এই জন্য এইটার আগে 2 আর এটার আগে 2, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দাঁড়ালো এই চিত্রটার ক্ষেত্রে 2b²/a, আর এই চিত্রের ক্ষেত্রে হলো 2a²/b। এই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে প্লাস মাইনাস ae। এ লিখলাম কেন, এখানে বৃহৎ অক্ষ এ, আর এইখানে ক্ষেত্রে হবে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে প্লাস মাইনাস বিই। আর এই চিত্রে হচ্ছে নিয়মক রেখার সমীকরণ হচ্ছে প্লাস মাইনাস a/e। এই চিত্রের ক্ষেত্রে নিয়মক রেখার সমীকরণ প্লাস মাইনাস b/e। তো এখানে আমরা যে বিষয়টি স্কিপ করে গেছি, প্রথম চিত্রের আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক লিখি। দ্বিতীয় চিত্রের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে 0 প্লাস মাইনাস বিই, প্লাস মাইনাস বি। আর উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 0 প্লাস মাইনাস বিই। উপকেন্দ্রের ক্ষেত্রে হচ্ছে বির সাথে বা এর সাথে একটা লাগাই দিলেই হয়ে যাবে, আর এক্ষেত্রে হবে 0 প্লাস মাইনাস বি। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এই চিত্রের ক্ষেত্রে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 প্লাস মাইনাস বি, আর এই প্রথম চিত্রের ক্ষেত্রে প্লাস মাইনাস এ আর ই। তো আজকে আমরা যে অঙ্কটা করব অসীম কুমার সাহা স্যারের বইয়ের যে অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষা আসছে, সেটা হচ্ছে 2-এর a। 2-এর a
2 এ বলা আছে যে নিম্নোক্ত উপবৃত্তগুলির অক্ষদ্বয়ের সমীকরণ এর দৈর্ঘ্য, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ, নিয়মকের সমীকরণ, যে কোনো বিন্দু উপবৃত্তগুলো পরিমিতিক স্থানাঙ্ক নির্ণয় করো যখন উপকেন্দ্রিক কোণ থিটা। তো আজকে আমরা এই প্রথম 2-1 অঙ্কটা করব। তো এই অঙ্কটা আসলে 2-1-এর আগে আমরা সমীকরণটা লিখি। যে সমীকরণটা হচ্ছে 9x² 16y² প্লাস 144। তো এই সমীকরণটাকে আমাদের আগে সাজাইতে হবে এ স্টাইলে নিতে হবে। x² বাই a স্কোয়ার y² বাই b² সমান এই স্টাইলে নিতে হবে। নেওয়ার জন্য আমরা কি করব, 144 এই পাশে 1 নিয়ে আসতে হবে, এখানে আমাদের 1, তাহলে 9x² ডিভাইডেড বাই 144 16y² 144 এই পাশে 1। তো এইটা হয় x এর স্কোয়ার ডিভাইডেড বাই 12 মানে 144, 12 এর স্কোয়ার আর 3 স্কোয়ার 9, তাহলে এইটা এইভাবে লিখি। আর এইটাকে লিখি, অর্থাৎ x² সহগ রাখা যাবে না, x² সহগ 1 নিয়ে আসতে হবে, এটার y² সহগ। তো 12 ডিভাইডেড বাই 4 এর স্কোয়ার সমান 1। অর্থাৎ এইটাকে আমরা যদি এইটার সাথে কম্পেয়ার করি তাহলে আমরা পাই a সমান, সুতরাং a সমান পাই 12/3, b সমান পাই 12/4। এটা একটু কাটাকাটি করা যায়, 3×4 = 12। তো এ হচ্ছে AB। এখন আমরা একটু আগে যে সূত্রগুলো শিখেছি এখানে আমরা বসাইয়া যে প্রশ্ন চাইছে ওই প্রশ্নগুলোর উত্তর বের করে ফেলব। তো আমরা প্রথম যেটা চাইছে সেটা হচ্ছে আমরা বের করি অক্ষদ্বয়ের সমীকরণ। এখন এখানে আমরা অক্ষদ্বয়ের সমীকরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃহৎ অক্ষ কোনটা, 3×4 12, অর্থাৎ এটা 4 আর এটা হলো 3, এটা 4 আর এটা হলো 3, তাহলে এর ভ্যালু হচ্ছে 4 আর বির ভ্যালু 3। তাহলে আমরা বুঝতে পারছি এ আসলে বড় হবে আর বি আসলে ছোট হবে, তাহলে বৃহৎ অক্ষ হবে এ। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, যেহেতু বৃহৎ অক্ষ দুইটা, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য যেহেতু বৃহৎ অক্ষ দৈর্ঘ্য 2a, তাহলে 2 × 4 8। তারপর হচ্ছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b, 2 × এই b 3 মানে 6। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, এটা একটা অ্যান্সার, এটাও অ্যান্সার। তারপরে আমরা পরবর্তী যে প্রশ্নটা বলছে যে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো, তাহলে এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস AE, যেহেতু এখানে এ বড় এই জন্য আমরা AE 0, তাহলে প্লাস মাইনাস এর মান হচ্ছে আমাদের 4E 0। আসলে এখন ইর মান তো উৎকেন্দ্রিকতা, এই জন্য ইর মানটা আগে বের করতে হবে। উৎকেন্দ্রিকতা √1 - ছোটটার স্কোয়ার মানে b² আর বড়টার স্কোয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করে এখানে পাই 3 16, তারপর √16 থেকে 16 -9 ডিভাইডেড বাই 16, তারপর 16 থেকে এইখানে আমরা টোটাল ক্যালকুলেশন করে যে ফলাফলটা পাই সেটা আমরা এখানে বসিয়ে দিলেই আমাদের সেই উত্তর। সেটা হচ্ছে আমরা এখানে √7 আর এইটা হলো 4, তাহলে আমরা এটা বসাই দিলাম √7 ডিভাইডেড বাই 4 0 0, তাহলে 4 4 কাটা যায়, তাই প্লাস মাইনাস √7 0। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। পরবর্তী পার্ট বা পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ক্লাসে দেখা।